আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক্সেলের ক্লাস। তো আমরা এক্সেলের ক্লাসের আজকে প্রথম ক্লাস। আমরা এক্সেল সম্পর্কে জানব। ফার্স্ট ক্লাসে আমরা এক্সেলের বিভিন্ন কাজ সম্পর্কে জানব। এক্সেলে আমাদের মূলত ডাটা এন্ট্রি, বিভিন্ন ডাটা অ্যানালাইজ করা হয়, বিভিন্ন ডাটা এন্ট্রি করা হয়। তো আমরা এক্সেলটা ওয়ার্ডের মতো ওপেন করতে পারি। আমি এখানে পিন করে রাখছি, আমি এটা ওপেন করলাম। তো আমরা এক্সেলের এখানে বিভিন্ন সেল আছে। আমরা যেমন ওয়ার্ডের বিভিন্ন পেজ থাকে, এক্সেলের এই পুরাটাকে বলে একটা শিট। এটা একটা শিট। তো এক্সেলের আমরা যখন নিব, একটা নতুন এক্সেল নিলে এটা হচ্ছে একটা ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলে আমার নতুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চালু হবে। তো ওয়ার্কবুকের মধ্যে এটা একটা শিট। আমি চাইলে এখানে ট্যাব দিয়ে আরেকটা শিট নিতে পারি, এখানে ট্যাব দিয়ে আরও শিট নিতে পারি। এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন শিট চালু হবে। তো ওয়ার্ডে থাকে আমাদের পেজ, এক একটা পেজ। তো এক্সেলে এগুলো হচ্ছে এক একটা শিট, এগুলোর বলে এক একটা শিট। তো আমাদের এখানে যেমন অনেকগুলো শিট আছে, আমি এখানে একটা শিট তৈরি করে রাখছি, এগুলো বিভিন্ন শিট। তো এই শিটগুলার আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের শিট আরও শিট ওপেন হবে। তো আমি চাইলে শিটগুলোর নাম লিখতে পারি। কীভাবে? রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে রিনেম লেখা আছে। আমি যখন রিনেমে ক্লিক করব, আমি এটার কী নাম দিতে চাইতেছি আমি এখানে লিখতে পারি, যেমন ক্লাস 1 দিলাম। ক্লাস 2 নামে একটা শিট তৈরি করলাম। তো শিট তৈরি করার পর আমি চাইলে এটার বিভিন্ন কালার দিতে পারি। কিভাবে? আমি ধরেন এই প্রিন্ট যেটা আছে এটার একটা কালার দেব। রাইট বাটন ক্লিক করব, এখানে ট্যাব কালার আছে। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার আছে, যে কোনো একটা কালার ইউজ করতে পারেন। আমি এখানে আরেকটা কালার দিলাম, ট্যাব কালার দিলাম, গ্রিন দিলাম। দেখেন এটা এক কালার, এটা আরেক কালার। বিভিন্ন কালার আপনি দিতে পারেন। তারপরে আছে আপনি চাইলে এই শিটটা এটার আগে নিয়ে আসতে পারেন। কিভাবে? আমি মাউসের লেফট বাটনটা ধরে এভাবে টাইনে সামনে দিলে আমার শিটটা আগে চলে আসবে। আপনি চাইলে কমিশন স্যালারি এটার আগে নিয়ে আসতে পারেন। এভাবে ধরে একটার আগে পরে নিতে পারেন। তো আপনার যদি কোনো শিট হাইড করার প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে আপনি ওই শিটের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে যখন হাইড দিবেন, তখন এই শিটটা হাইড হয়ে যাবে। এখন এখানে নেই, দেখেন। যদি আপনি আবার আনহাইড করতে চান, এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে আনহাইড আছে। এখানে আমি শিট 2টা আমার আনহাইড ছিল, এটা আমি আনহাইড করব। হাইড ছিল, এটা আমি আনহাইড করব, ওকে দিলাম। দেখেন এটা আবার আনহাইড হয়ে গেছে। তো চাইলে আপনি এই সেম এই প্রিন্টের যেটা আছে, আমি এটা ধরেন এটা সামনে নিয়ে আসলাম। এই জিনিসটাকে আমি আরেকটা হুবহু কপি করব। কীভাবে? আমি রাইট বাটন ক্লিক করলাম, এখানে লেখা আছে মুভ অর কপি। যখন এটাতে ক্লিক করলাম, এখানে দেখেন আপনি এটা আমাদের ওয়ার্কবুক, এটা আমি স্টুডেন্ট ওয়ার্কবুক, এটার মধ্যে আমি করব কি নামে? আমি আরেক নামে, নতুন নামে করব। আমি কোনটা করব? আমি করব যে আমাদের প্রিন্টের এটা কি করব? মুভ টু ইন্ড, আমি ক্রিয়েট এ কপি। ওকে, আমি ওকে দিলাম। দেখেন প্রিন্ট 2 নামে আরেকটা আমাদের শিট চালু হয়ে গেছে। তাহলে আমরা কীভাবে করলাম? আমি যদি কমিশন স্যালারির আরেকটা কপি করতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, মুভ অর কপি দিলাম। আমি এটার একবার লাস্টে মুভ অন ইন্ড, মানে এটার সব শিটের শেষে আমি দিব। এটাতে ক্লিক করলাম, ক্রিয়েট এ কপি। ওকে, দেখেন আমার কমিশন স্যালারি নামে আরেকটা শিট তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে আমরা কীভাবে কপি করতে পারি, মুভ করতে পারি। তো আপনার যদি এটা আবার ডিলিট করার প্রয়োজন হয়, আপনি রাইট বাটন ক্লিক করবেন, এখানে ডিলিট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আপনি এটা যদি ডিলিট করতে চান, এখানে ডিলিট ক্লিক করে এস দিয়ে দিলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো আপনাদের ধরেন এই শিটটা নিলাম, এই শিটটা নিলাম। দেখেন এই শিটটার এদিকে আরও যদি কোনো থাকে, আমি ধরেন এদিকে চলে গেলাম। এখন এটা স্ক্রল করে আপনি এদিকে আপনার কি আছে আপনি দেখতে পারেন। এভাবে স্ক্রল করে দিতে পারেন। উপরে নিচে হইলে এই স্ক্রল বারটা দিয়া আপনি উপরে নিচে উঠতে পারেন, নামতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে স্ক্রল বার, এটা আমাদের এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার।
তো আমি এটা এইভাবে ওঠানামা করতে পারি। তারপরে আপনি যদি চান না আমাদের এখানে অনেকগুলো শিট থাকতে পারে, আমি যে কোনো শিটে ইজিলি যাব। কীভাবে? রাইট বাটন ক্লিক করবেন, এখানে কোন শিটটাতে যাইতে চাইতেছেন ওটাতে ক্লিক করবেন, ওকে দিবেন, আপনাকে ওই শিটটাকে নিয়ে যাবেন। তো আমি আবার দেখাইতেছি, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ডেইলি স্যালারি শিটে যদি যাইতে চান ওটার উপর সিলেক্ট করে ওকে দিলে ওই শিটটাতে আমাকে নিয়ে যাবে। আপনি চাইলে এই চিহ্নগুলো দিয়া আপনার কয়টা শিট আছে এভাবে দেখতে পারেন, কোনটাতে যাবেন এভাবে দেখে যেতে পারেন। তারপর আমরা ধরুন ক্লাস 1 শিটে আসছি। তো এক্সেলের এগুলো হচ্ছে আমাদের একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আর এগুলো হচ্ছে আমাদের রো, আর এগুলো হচ্ছে এক একটা সেল। এই সেলগুলোর বিভিন্ন এক এক সেলের এক এক নাম আছে। যেমন এই সেলটা হচ্ছে আমাদের যে নাম্বার কলামের 11 নাম্বার রোতে আছে, তাহলে এই সেলটার নাম হচ্ছে আমাদের J11, এখানে লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি, এটার নাম হচ্ছে B3। আমি যদি এখানে ক্লিক করি, আমাদের এটার নাম হচ্ছে N, মানে N18 আর কি। তারপরে আমি যদি এটাতে ক্লিক করি, আমার এটার নাম হচ্ছে F21। এরকম এক একটা সেলের এক একটা নাম আছে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। আমার এখানে কোন সূত্র ইউজ করছি তা এখানে শো করবে। যেমন আমি এখানে একটা সেলের উপর ক্লিক করি, যেমন এই সেলটার উপর ক্লিক করছি, এখানে কী সূত্র ইউজ করছি এটা এখানে শো করতে পারছি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। তো এটা অনেক সময় যদি না থাকে, ধরেন না এটা নাই আপনাদের এখানে ফর্মুলা বারটা নাই, সেক্ষেত্রে আপনি বিয়েতে যাবেন, বিয়েতে গিয়া যদি টিক চিহ্নটা উঠানো থাকে তাহলে আপনার ফর্মুলা বারটা থাকবে, আবার টিক চিহ্ন দিলেন এই ফর্মুলা বারটা চলে আসছে। তারপরে আমাদের এখানে গ্রিড লাইনে আমাদের সেলগুলো দেখা যাইতেছে। আমি যদি গ্রিড লাইন উঠাই দিই, আমাদের এই সেলগুলো আর দেখা যাবে না। তো আমরা এগুলা টিক চিহ্ন দিয়ে রাখলাম আমাদের সুবিধা কাজ করার ক্ষেত্রে। তারপরে আমরা গেলাম আমাদের, তো এই সেলগুলোর এক একটা নাম হচ্ছে, যেমন এটার নাম I5। তো আমাদের বিভিন্ন এই সেলটা দেখেন টাইম নিয়ে রোমানে আছে। আমি যখন ওপেন করছি এটা টাইম নিয়ে রোমান। আমি যদি অন্য একটা ওয়ার্কবুক ওপেন করি, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, দেখেন এখানে কি লেখা আছে আমাদের, এখানে আছে ক্লিবরি, সাইজ আছে 11। আমি চাইলে এটা ডিফল্ট করে টাইম নিয়ে রোমান দিতে পারি, আর ফন্ট সাইজ আমি ধরেন 11-12 দিতে পারি। কিভাবে? আমি ফাইলে যাব, এখানে অপশান লেখা আছে, অপশানে ক্লিক করব। সেই ক্ষেত্রে এখানে আমাদের জেনারেলে থাকবো, জেনারেলে এখানে দেখেন ফন্ট, ডিফল্ট ফন্ট কোনটা করতে চাইতেছেন। আমি চাইতেছি যে টাইম নিউ রোমানটা। তো আমি এখান থেকে টাইম নিউ রোমানটা ডিফল্ট করে দিলাম, আমার সাইজ থাকবে ধরেন 16। এখন আমাদের এখানে আছে, আমি যখন ওপেন করব কয়টা শিট ওপেন হবে, এখানে যদি 1 থাকে একটা হবে, আমি যদি 2, 3, 4 দিই 4টা শিট অটোমেটিকই চলে আসবে। আমি ওকে দিলাম, ওকে। তা আমি এটা থেকে ক্লোজ হয়ে গেলাম, আমি এটা থেকে ক্লোজ হয়ে গেলাম। এখন যদি আমি এক্সেলে ওপেন করি, দেখেন আমি যখন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেব, দেখেন আমাদের অটোমেটিক্যালি আমাদের ফন্টটা টাইম নিউ রোমান হয়ে গেছে, সাইজ হয়েছে 16, আর 4টা অটোমেটিক শিট চলে আসছে। বুঝতে পারছেন? তারপরে আপনি চাইলে এই শিটটার বিভিন্ন কালার দিতে পারেন। তো এই শিটটার বিভিন্ন কালার আছে, যেমন আমি যখন ফাইলে যাব, অপশানে যাব, এখানে আছে অফিস থিম। অফিস থিমে যদি আপনি কালারফুল দেন, এটা আপনার থাকবে কালারফুল। বুঝতে পারছেন? আমার ফাইলে গেলাম, অপশানে গেলাম, আবার যদি চান যে আপনি ডার্ক গ্রে দিতে, এটা পুরাটা শিটটা ডার্ক গ্রে হয়ে যাবে। আমি আবার ফাইলে গেলাম, অপশানে গেলাম, এটা যদি আপনি চান ব্ল্যাক করতে, দেখেন ব্ল্যাক হয়ে যাবে পুরাটা। আপনার কালার, যেই কালার পছন্দ, দেখতে সুন্দর লাগে, আপনি ওটা দিতে পারেন। হোয়াইট দিলে হোয়াইট হয়ে যাবে, এখন হোয়াইট হয়ে গেছে। তো আমরা বেশিরভাগ কালারফুলে রাখি, অরিজিনাল যে কালারটা আমরা ওটাই রাখার চেষ্টা করি। তো আমি কালারফুল দিলাম, দেখেন এটা আবার কালারফুল হয়ে গেছে। তারপরে আমাদের এক্সেলে আমি যদি কোনো, যেমন 1 লিখি, আমার সবগুলা যদি আমি 1 দিতে চাই, ধরেন একটা সংখ্যা দিলাম 1 to 1, এরকম আমার সবগুলাই এই সংখ্যাটা হবে। সেক্ষেত্রে দেখেন আমি যখন এখানে আমার মাউসটা রাখছি, এটা চিহ্নটা পরিবর্তন হচ্ছে। এখন আমি যদি এইভাবে টাইনা দিই, সবগুলা 1 to 1, 1 to 1 এরকম চলে আসবে। আপনি যদি চান না আমি 1, 2, 3 সিরিয়ালে লিখবো, ধরেন 1 দিলাম, তারপরে দিলাম 2, তো আমার বাকিগুলো আমি চাইলে এভাবে দইরা এখানে
আমার আর লেখা লাগতেছে না। দেখেন আমি যত পর্যন্ত নেবেন তত চলে আসবে। দেখেন অটোমেটিক 2 3 4 5 6 চলে আসছে। তারপরে আছে আপনি বিভিন্ন মাসের নাম যদি দিতে চান, যেমন জানুয়ারি, JNUARY, জানুয়ারি। জানুয়ারি লেখার পর বাকিগুলো আমি যদি এভাবে টাইনা দিই, দেখেন অটোমেটিক চলে আসছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই সবগুলো অটোমেটিক চলে আসছে। আমি যদি চাই সপ্তাহের নাম, যেমন আমি সানডে লিখলাম, SUNDAY, সানডে। দেখেন এখন যদি আমি টাইনা দিই, এটা তৈরি টাইনা দিই, বাকি নামগুলো অটোমেটিক চলে আসবে। আপনি যদি ডেট বসাইতে চান, ধরেন আমি 1/1/2026 দিলাম। এখন দেখেন আমি যখন এটাকে টাইনা দিলাম আরগুলো অটোমেটিক চলে আসছে। দেখেন 1 2 আমাদের মাসটা আগে আসছে, ডেটটা পরে আসছে। তো আমার দেখেন এগুলো হ্যাশ আগে, মানে এগুলো এখানে আরও এটা বড়। তো আমি চাইলে এটার ধৈর্য এবার টাইনা দিলে আমাদের এগুলা একবার ক্লিয়ার চলে আসবে। বা আপনি ডাবল ক্লিক করলেও এটা চালু হবে। ডাবল ক্লিক করেন, এটা একবারে সাইজ অনুযায়ী স্পেস হয়ে যাবে। তো আপনি চাইলে এই মাসের নামগুলারে আপনি দিতে চাইতেছেন যে চাইলে যে আর অন্য সিস্টেমও দিতে পারেন। দেখেন এখানে ডেটটা পরে, মাসটা আগে আসছে। তো আমি চাইলে রাইট বাটন ক্লিক করে এখানে ফরম্যাট সেলে যেতে পারি। ফরম্যাট সেলে গিয়ে এখানে ডেট আছে। তো আপনি ডেটটা কীভাবে দেখতে চাই, এভাবে দিলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, তারিখ, মাস আর সাল। আমি যদি এটার উপর ক্লিক করি, দেখেন ওকে দে, এখন দেখেন আমার তারিখটা আগে আসছে, মাসটা এখানে জানুয়ারি আসছে আর সালটা পরে আসছে। বুঝতে পারছেন? এভাবে আমি বিভিন্ন মাসের নাম লিখতে পারি। তো আমাদের তারপরে যদি কোনো ধরেন এই সেলটার আগে একটা আমার কলামের প্রয়োজন হইতে, এই কলামটার আগে একটা কলামের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে ইনসার্টে দিলে একটা কলাম আপনার চলে আসবে। সেম সিস্টেম আপনি যদি এখানে একটা রোর প্রয়োজন হয় উপরে, সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে ইনসার্টে দিলে আপনার একটা রো চলে আসবে। যদি আপনার কোনো কলাম ডিলিট করার প্রয়োজন হয়, আপনি কলামে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করলে ওই কলামটা ডিলিট হয়ে যাবে। সেম সিস্টেম যদি রো ডিলিট করার প্রয়োজন, রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলে ওই রোটা ডিলিট হয়ে যাবে। যদি আপনি কোনো কলাম হাইড করতে চান, ওই কলামটা সিলেক্ট করে এখানে হাইড দিলে আপনার ওই কলামটা হাইড হয়ে যাবে। দেখেন এখানে ডির পরে নাই, এফ আসছে। আপনি সেম সিস্টেম যদি রো হাইড করতে চান, এখানে রাইট বাটন ক্লিক করে হাইডে দিলে আপনার রোটা হাইড হয়ে যাবে। তো আমি যদি আবার আনহাইড করতে চাই, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে আনহাইড দিলে আমার ওই রোটা আবার চলে আসবে। আনহাইড দিলাম, দেখেন আমি আনহাইড দিলাম, দেখেন আমার রোটা আবার চলে আসছে। সেম সিস্টেম আপনি এই জায়গায় রেখে রাইট বাটন ক্লিক করেন, আনহাইড দেন, আপনার কলামটা চলে আসবে। বুঝতে পারছেন? তারপরে এখন আমি এখানে এই স্যালারি শিটটা লিখছি। এখন এটা যখন আমি দিব, ফার্স্টে লিখলে ওই একটা সেলের মধ্যে থাকবে। আমি চাইতেছি এই সবগুলো সেল একটা সেল হয়ে যাক। তো আমি সেক্ষেত্রে এটারে এভাবে সিলেক্ট করে আমি মার্জিন সেন্টার দিলাম, দেখেন পুরাটা একটা সেল হয়ে গেছে। তো আমাদের অনেক সময় আমরা যখন লিখি তারপর নিচে লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি যদি ওয়ার্ডে ইন্টার দিলে আমাদের নিচে নামতো, এখানে ইন্টার দিলে আমার অন্য সেলে নিয়ে যায়। দেখেন আমি ইন্টার দিছি আর অন্য সেলে নিয়ে যাইতেছে। তো আপনি চাইলে এটারে কীভাবে লিখতে পারেন, অলটা দইরে আপনি যখন ইন্টার দিবেন তখন আপনি নিচে লিখতে পারবেন। এই সেলের মধ্যে অন্য কিছু লিখতে চাইলে আপনি লিখতে পারেন। যেমন আমি লিখলাম এক্সেল স্যালারি শিট ইন বাংলাদেশ। এখন লেখার পর এটা যখন আমি ক্লিক করছি, এটা দেখেন এখানে আমাদের দেখা যাইতেছে শুধু স্যালারি শিটটা। তবে আমি এই রোডটা আমি বড় করে দিলে, এভাবে টাইনা বড় করে দিলে এটা দেখা যাবে স্পষ্ট। বুঝতে পারছেন? তো আমি আবার আগের পজিশানে যাই। তারপরে আপনি চাইলে এই সেলটা বিভিন্ন কালার দিতে পারেন। কিভাবে? এখানে সেল স্টাইল আছে, সেল স্টাইলে গিয়ে আপনি যদি এখানে কালার দেন, বিভিন্ন ধরনের কালার আছে, আপনি চাইলে সেলটার বিভিন্ন কালার দিতে পারেন। তারপরে এই নামগুলো বোল্ড করতে চাইলে কন্ট্রোল ভি দিয়ে বোল্ড করতে পারেন। দেখেন এখন এগুলা দেখেন, এটার উপর ডাবল ক্লিক করেন, এগুলার বিভিন্ন সাইজ একবার পারফেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর আমি যদি এটা প্রিন্ট দিতে চাই, কন্ট্রোল ভি দিয়া দেখেন এটার মধ্যে কোনো ঘর নেই, এটা এরকম কীরকম দেখা যাইতেছে না? তো আমি চাইতেছি যে
আমি চাইতেছি যে এটার মধ্যে ঘর থাকবে। আমি কিভাবে করব? সেক্ষেত্রে আমাকে এই সেলটা সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট করে আমার এখানে বর্ডার আছে, বটম বর্ডার। আমি যখন এখানে ক্লিক করব অল বর্ডার দেবে, দেখেন এগুলোর মধ্যে সবগুলো বর্ডার। এখন যদি আমি পিন দিতে যাই, দেখেন এখন আমার বর্ডার আকারে আসছে, বুঝতে পারছেন? তো আমি আপনার আবার বর্ডার উঠাই দিতে চাইলে এখানে গিয়া আবার নো বর্ডার দিলে আপনার বর্ডারটা চলে যাবে। আপনি এখন যদি পিন দিতে চান, মানে এটা আবার আগের মতো চলে আসবে, কোনো ঘর নেই। তো এটা যদি শুধু আউটসাইড বর্ডার দিতে চান, কোনো বর্ডার আউটসাইড বর্ডার দিতে চাইলে সেম সিস্টেম, এখানে গিয়া আপনি এখানে আউটসাইড বর্ডার দেন। এখন পিন দিতে গেলে দেখেন শুধু আউটসাইড বর্ডারটা চলে আসছে। তো আমি চাইলে আবার নো বর্ডার দিলে এই বর্ডারটা আবার চলে যাবে, বুঝতে পারছেন? তারপরে আছে আমাদের এই লেখাগুলো, আমি চাইলে বিভিন্ন অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। আমি এই লেখাগুলো সিলেক্ট করি, দিলাম মাঝে, একবার মাঝখানে, দেখছেন? চাইলে এখানে অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে আছে এই সেলগুলোর বিভিন্ন ধরেন কলামগুলো একবার সমান রাখতে চাইতেছে, সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করলেন, এখানে কলাম উঠে যখন দেবেন, ধরেন আমি এই কলামগুলো 15 রাখবো। ওকে ওকে দেওয়ার পর এই কলামের সবগুলোর সাইজ আমার 15 হয়ে গেছে। আপনি সেম সিস্টেম রো যদি দিতে চান, রাইট বাটন ক্লিক করেন, রো হাইট, এখানে গিয়ে আপনি যদি ধরেন 25 দিলাম, ওকে, এখন দেখেন রোর হাইটটা সবগুলো 25 হয়ে গেছে। তো আমরা এভাবে কলাম অ্যান্ড রোর সাইজ বাড়াইতে পারি, কমাইতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।